জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দের প্রতি। আজ শুনব শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী, নাম কীর্তন ও জগৎ দর্শন, পত্রাংশ 65, বেদবাণী, তৃতীয় খণ্ড। ওয়েলকাম টু মাই চ্যানেল রাম ঠাকুরের মহিমা, দ্য গ্লোরি অফ রাম ঠাকুর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। জয় গুরু, জয় শ্রী রাম ঠাকুরের জয়। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী এক চিরসত্যের বাণী, যা আত্মাকে জাগ্রত করে, হৃদয়কে চিন্ময় করে। আজ আমরা শুনব বেদবাণী তৃতীয় খণ্ড থেকে পত্রাংশ 65, নাম চিন্তন, জগৎ দর্শন ও পরমানন্দের উপদেশ নিয়ে আসা। এ বাণী আমাদের জীবন পরিবর্তনের দিশা দেখাবে। চলুন প্রবেশ করি ঠাকুরের দিব্যবাণীর আলোকে। যাহা পারেন সতত উপদেশ পালনের চেষ্টা করিতে থাকুন। এই চিন্তাই নাম করা হয়। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ নিত্য মুক্ত হইন্য আত্মা, নাম নামিন। এই প্রমাণের অস্তিত্ব রাখিলে লইবেন। মা শব্দ জগতের সকলই করে এবং পিতাও তাই। আমিও শব্দবাচ্য, অতএব আমার মা, আমার পিতা, আমি জগৎময়ী হইয়া আছে। পুত্র কন্যা পরত্র ভিন্ন শব্দ নয়, একমাত্র ভগবানই ভ্রমবশত বিভিন্ন বুদ্ধি ঘটায়। ভ্রান্তযুক্ত হইলে এক ভাষাই সর্বময়। দিবানিশি ব্রহ্ম চৈতন্যই জগতের মা। চিন্ময় আশ্রয়ে বধূ আমি তদ্ভাব। এই সমবেত বুদ্ধি গুরু জগৎকে উদ্ধার করে। অতএব সকলকে, সকল ভাবাপন্ন লোকের প্রতি এই উপদেশ জগৎকে ভাসানি উপাসনা। অকর্তা বুদ্ধি প্রতিষ্ঠাই পরমানন্দ পদ প্রাপ্ত হইয়া থাকে। মূল বাণীর ব্যাখ্যা এভাবে করা যেতে পারে। জয় রাম, জয় গোবিন্দ, দুষ্টটি মার্জনীয়। যা পারেন সতত উপদেশ পালনে চিন্তা করিতে থাকুন। এই চিন্তা নাম করা হয়। নাম চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ নিত্য মুক্ত হইন্নাত্মা, নাম নামিন। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, তুমি যেটুকু পারো সেটুকু সর্বক্ষণিক চিন্তায় রাখো, তাই নাম। নাম মানে শুধু জপ নয়, সচেতন থাকা। নাম চিন্তামণি, যার সংস্পর্শে অন্তর নির্মল হয়। শাস্ত্রে বলা হয়, নাম ও নামিন আলাদা নয়, নামই ভগবান। এই প্রমাণের অস্তিত্ব রাখিয়া লইবে। এভাবে নিজের অস্তিত্বকে স্থাপন করো। নাম চিন্তা স্থায়ী হোক। মা শব্দ জগতে সকলেই করে এবং পিতাও তাই, আমিও শব্দবাচ্য। ব্যাখ্যা, সবাই মা বলে, পিতা বলে, আমিও সেই একই শব্দরূপ। জগতে যা কিছু সম্পর্ক সবই একই মহাসত্তার প্রকাশ। পুত্র কন্যা স্ত্রী সবই ভগবানের ভিন্ন রূপ। ভ্রমবশত ভিন্ন বুদ্ধি ঘটায়। ব্যাখ্যা, আমার ভ্রান্তিবশে ভিন্ন ভিন্ন রূপে আমরা দেখি, ভাবি এ আলাদা, সে আলাদা। কিন্তু জ্ঞান প্রাপ্ত হলে বোঝা যায় এক ভাষা, এক চৈতন্য, সার্বিক ভগবানই সব। ব্রহ্ম চৈতন্যই জগতের মা, চিন্ময় আশ্রয়ী বধূ আমি তদ্ভাব। এই জগতের মূল সত্তা ব্রহ্ম চৈতন্য, তাকেই মা বলা যায়। স্ত্রী বা বধূ সেই চৈতন্যের আশ্রয়ের প্রতিরূপ। আমি সেই চিন্ময় ভাবেই অবস্থান করছি। এই সম্ভবত বুদ্ধিকেই গুরু। যে বুদ্ধি সব কিছুকে একাত্মভাবে দেখে, তাহাই গুরু। যে গুরু বুদ্ধি জগৎকে উদ্ধার করে মুক্তির পথ দেখায়। জয় রাম, জয় গোবিন্দ। উপদেশ জগতেকে ভাসানি উপাসনা। উপদেশে জগৎকে ভাসানি উপাসনা। ব্যাখ্যা, শ্রেষ্ঠ উপাসনা হলো সঠিক উপদেশ দিয়ে জগৎকে জাগ্রত করা, সকল সত্যের পথে সকলকে টেনে নিয়ে যাওয়া। অকর্তা বুদ্ধি প্রতিষ্ঠাই পরমানন্দ পথ। আমি কর্তা নই, এই গান পরম শান্তি দেয়। যে নিজে গিয়ে কিছুর কর্তা ভাবে না, সে পরমানন্দে অবস্থান করে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের এই বেদবাণী আমাদের মনে করিয়ে দেয়, পরমাত্ম চিন্তা, নাম জপ ও গুরুবুদ্ধির আশ্রয়ই জীবনের মুক্তি নিহিত।
আসুন আমরা সকলে এই বাণী হৃদয়ে ধারণ করি এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দিই। জয় শ্রী গুরু রাম ঠাকুরের জয়, জয় রাম, জয় গোবিন্দ, জয় গুরু। শ্রী গুরু শরণং। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু ভ্রাতা এবং ভগ্নী সবাই খুব ভালো থাকবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, দয়া করিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।